হ্যালো বন্ধু বান্ধবীরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। কি বানাবো তোমরা আমার সাথে থাকো আর দেখো। দেখো বন্ধু বান্ধবীরা, আমি 3টা আম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোটা গোটা 3টা আম নিয়েছি। তার সাথে আমি বেসন নিয়েছি 3 কাপ। 3 কাপ এই কাপে আমি 3 কাপ বেসন নিয়েছি। কী বানাবো তোমরা দেখো। দেখো বন্ধু বান্ধবীরা, আমি 3টা আম নিয়েছি, এখন আমি কেটে নেব আমগুলি। আম 3টা আমি এখন কেটে নেব। দেখো বন্ধু বান্ধবীরা, আমটা আমি কেটে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। এখন দেখছো তো বন্ধু বান্ধবীরা কীভাবে বানাচ্ছি, কীভাবে প্রথম কী কারিগরি করছি আমি। দেখো এইভাবে আমি 3টা আম ছুলে নেব। এখন আমি এগুলি গ্রেট করে নেব। দেখো বন্ধু বান্ধব, আমি এখন এগুলো আমগুলি এখন গ্রেট করে নেব। গ্রাইন্ডার মেশিনও করা যায়, আমি হাতে করে নেব। পাকা আম তোমরা তো সবাই খেয়েছো তাল দিয়ে, কিন্তু এবার খাবে পাকা আম দিয়ে। পাকা আমের রেসিপি বহুত রকমের বানানো যায়, আমি আজকে বানাবো বেসন দিয়ে। থাকো আমার সাথে, দেখতে পারবে। হয়েছে, আমটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। গ্রাইন্ডার মেশিনে করিনি, আমি এটা দিয়ে ঝাঁঝরাটা দিয়ে করেছি। দেখো বন্ধু বন্ধু, আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি বাটিতে নিয়ে নেব। বন্ধু বান্ধব দেখো, আমি এই কাপে মেজারমেন্ট করে আমি 3 কাপ বেসন নিয়েছি, দেখে নাও মেপে। আমি এখন এগুলি দিয়ে দেব। আমি এখন এগুলি ভালো করে মেখে নেব। যদি পাতলা হয়ে যায় মাখতে মাখতে, মানে কম হয়ে যায়, আমি আবার বেসন দিতে পারবো। তোমরা আবার বেসন দিয়েও মেখে নিতে পারবে। দেখছি এটা পাতলা হয়েছে, আমি আর 1 কাপ বেসন দিয়ে দেব, অল্প অল্প করে। দেখছো তো, এখানে স্বাদের জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধু বান্ধবীরা, আমার ভালো করে আবার মাখতে হবে, দেখতে হবে কাইটা ঠিক হয়েছে কিনা না। তোমরা চিনি দিতেও পারো, না দিতে পারো। আমটা মিষ্টি আছে, তার জন্য আমি চিনি এখনও দিইনি, যদি দরকার পড়লে দেব। আমটা কিন্তু খুব মিষ্টি। সব দিয়ে দিলাম 1 কাপ, পুরো 4 কাপ দিলাম এখানে বেসন। আমটা একটু জলালো তো, 4 কাপ দিয়ে দিলাম অল্প অল্প করে। পুরো 4 কাপ বেসন দিয়েছি, 3টা আম দিয়েছি। আমি এখানে মিষ্টিটা ঠিকই আছে, কিন্তু যারা বেশি খাও তাহলে অল্প বাড়িয়ে দিবে চিনি, কিন্তু আমি এখন পর্যন্ত চিনি দিইনি। ভালো করে ফেটে রাখতে হবে। আমি এখন গ্যাসটা জেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু খাবার ছোটা দিয়ে দিলাম। দেখো বন্ধু, এখানে আমি সামান্য একটু খাবার ছোটা দিয়ে দিলাম। দেখছো তো বন্ধু বান্ধবীরা, এটা খাওয়ার ছোটা, বেকিং সোডা, বেকিং পাউডার। ভালো করে আরও ফেটে নিলাম, যত ফেটবা অত ভালো হবে। দেখছো তো বন্ধু বান্ধবীরা। দেখো বন্ধু বান্ধবীরা, আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো।
এটা আম দিয়ে বেসন দিয়ে। আমি লাস্টে সুজিটা দিয়েছি, যে মাপে আমি বেসন দিয়েছি সেই মাপে আমি আধা কাপ সুজি নিয়েছি, সুজিটাও মিলিয়ে দেবো অল্প অল্প করে। আমি এখন সব দিয়ে দিলাম, অল্প অল্প করে সব দিয়ে দিলাম। দেখো বন্ধু বান্ধবীরা, আমার সাথে থাকো। দেখছো তো বন্ধু বান্ধবীরা, দেখো বন্ধু বান্ধবীরা, স্টিমটা একদম কমিয়ে দিতে হবে, লোতে রাখতে হবে। তারপরে যাই সিদ্ধ হবে ভিতরে। দেখো বন্ধু বান্ধব কীভাবে ভাজছি। দেখছো তো বন্ধু বান্ধবরা, কীভাবে ভাজতে হবে। আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো আমি এখন উঠিয়ে নেব, সবগুলি এক এক করে উঠিয়ে নেব। আমি এক এক সাথে বেশি করে দিয়ে দিলাম। এসে যাও, সবাই চলে এসো অনিতা রান্নাঘরে। দেখো বন্ধু বান্ধবীরা, আমার আমের পকোড়িগুলি কীরকম হয়েছে দেখছো তো। এখন আমি সব উঠিয়ে নেব, কিছু লাল কিছু সাদা, দুই রকম মিক্স করেছি, দেখছো তো। বন্ধু বান্ধবীরা, আমার বেসন দিয়ে আম দিয়ে পকোড়ি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবা, আমার সাথে থাকবা, নিত্য নতুন রেসিপি পাবা। বন্ধু বান্ধবীরা, এই সস দিয়েও খেতে পারবে, সস দিয়ে পকোড়িটা খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। বন্ধু বান্ধব একটা কথা না, ওই দিন আমি এসব ভেজেছিলাম, একটা কারণবশত আমি দেখাতে পারলাম না, আজকে আমি এখানে পকোড়ির সাথে দেখিয়ে দিলাম। দেখো বন্ধু বান্ধবীরা, এগুলি কি সুন্দর লাগছে দেখতে। এগুলো সব আলু দিয়ে বানিয়েছি, এগুলো সব আলু কেটে ভালো করে নিয়েছে, এটা মেশিনের দ্বারা করেছি। এটাও মেশিন দিয়ে করছে, মানে ডিজাইন করিনি। দেখছো তো, এটা দেখাতে পারলাম, আজকে দেখিয়ে দিলাম। তোমরা লাইক শেয়ার করবা, কমেন্ট করবা, আমার সাথে থাকবা, সবসময় আমার সাথে থাকবা। আমি নতুন নতুন রেসিপি দেখাবো তোমাদেরকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।